দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন মেটেরিয়াল মিডিয়া। এই চ্যাপ্টারটায় আমরা ঠিক কি কি ডিসকাস করব একটা অ্যানালজি থেকে সেটা বলার চেষ্টা করছি। অ্যানালজি বিটুইন ইলেকট্রোস্ট্যাট ইন dielectrics and magnetostat in medium other than vacuum। ঠিক আছে, আমরা ইলেকট্রোস্ট্যাট ইন ভ্যাকিউম পড়ার পরে যে চ্যাপ্টারটা পড়েছিলাম সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাট ইন ডাইইলেকট্রিক্স। ক্লিয়ার ক্লিয়ার সেখানে আমরা কি পড়েছিলাম যে ইলেকট্রিক ফিল্ড তার মেন ফান্ডাটা কি ছিল, ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ডস অন মিডিয়াম। ক্লিয়ার, ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ডস অন মিডিয়াম মানে ফ্রি স্পেস পারমিয়াবিলিটি, ফ্রি স্পেস পারমিটিভিটি। ওকে, এপসাইলন 0 থেকে একটা মিডিয়ামে যখন আমি মুভ করি তখন পারমিটিভিটিটা চেঞ্জ করে এপসাইলন হয়ে যায়। ফ্রি স্পেস পারমিটিভিটি এপসাইলন 0 থেকে পারমিটিভিটিটা চেঞ্জ করে এপসাইলন হয়ে যায়, সেটা মিডিয়ামের পারমিটিভিটি। ক্লিয়ার, ঠিক একই রকম ভাবে ম্যাগনেটিক ফিল্ড ডিপেন্ডস অন মিডিয়াম। ক্লিয়ার, মানে ইলেকট্রিক ফিল্ড যেমন ভ্যাকুয়ামে যা থাকে একটা মিডিয়ামে গেলে ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ করে যায়, পারমিটিভিটিটা এপসাইলন 0 থেকে এপসাইলন হয়ে যায়, ঠিক সেরকম ভাবে ম্যাগনেটিক ফিল্ডটাও মিডিয়ামের উপর ডিপেন্ড করে। ক্লিয়ার, সেই ম্যাগনেটিক ফিল্ডটাও ইলেকট্রিক ফিল্ডে যেমন মিডিয়ামের উপর ডিপেন্ড করে, ম্যাগনেটিক ফিল্ডটাও মিডিয়ামের উপর ডিপেন্ড করে। সেখানে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস μ0 বা পারমিয়াবিলিটি অফ ভ্যাকুয়াম সেটা চেঞ্জ করে মিডিয়ামের পারমিয়াবিলিটি মিউ হয়ে যায়। ক্লিয়ার, ওকে। তাহলে আমরা ইলেকট্রোস্ট্যাট ইন ডাইইলেকট্রিক্স চ্যাপ্টারটাতে পড়েছিলাম কি করে ইলেকট্রিক ফিল্ডটা, কেন ইলেকট্রিক ফিল্ডটা ভ্যাকুয়ামের থেকে অন্য কোনো মিডিয়ামে গেলে চেঞ্জ করে যায়। এখানে আমরা এই চ্যাপ্টারটা ম্যাগনেটোস্ট্যাট ইন মিডিয়াম আদার দ্যান ভ্যাকুয়াম মানে যেটাকে বলে ম্যাগনেটিক ফিল্ড ইন মেটেরিয়াল মিডিয়া বা ম্যাগনেটোস্ট্যাট ইন মেটেরিয়াল মিডিয়া, এই চ্যাপ্টারটাতে আমরা পড়ব কেন ম্যাগনেটিক ফিল্ডটাও মিডিয়ামের উপর ডিপেন্ড করে, মানে ভ্যাকুয়ামের থেকে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ করে কেন অন্য মিডিয়ামে গেলে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ করে যায়, মানে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস μ0টা কেন মিউ হয়ে যায় পারমিয়াবিলিটি। এই জিনিসটা আমরা এই চ্যাপ্টারে পড়ব, এই জিনিসটা আমরা খুঁজে বার করার চেষ্টা করব যে ম্যাগনেটিক ফিল্ডটা কেন মিডিয়া ডিপেন্ডেন্ট হয়। ক্লিয়ার, তার মেকানিজম গুলো ক্লিয়ার। আমরা ঠিক যেরকম ইলেকট্রোস্ট্যাট ইন ডাইইলেকট্রিক্স পড়েছিলাম, এটাও ঠিক সেই রকম চ্যাপ্টারটা হচ্ছে ম্যাগনেটোস্ট্যাট ইন মেটেরিয়াল মিডিয়া। ঠিক আছে, ক্লিয়ার, ওকে। নাও অ্যানালজি নাম্বার 2, আমরা ইলেকট্রোস্ট্যাট ইন ডাইইলেকট্রিক্সে কি পড়েছিলাম, ইলেকট্রোস্ট্যাট ইন ডাইইলেকট্রিক্সে পড়েছিলাম পোলারাইজেশন বলে একটা জিনিস, একটা প্রসেস। পোলারাইজেশন বলে একটা প্রসেস পড়েছিলাম। ক্লিয়ার, পোলারাইজেশনটা কি ছিল, ইলেকট্রিক ডাইপোলস আর ইনডিউসড in presence of external electric field। ঠিক আছে, আমরা দেখেছিলাম যে ভ্যাকুয়ামের ইলেকট্রিক ফিল্ডটা একটা মিডিয়ামে গেলে কেন চেঞ্জ করে যায়, কারণ আমার ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড একটা ডাইইলেকট্রিক মিডিয়াম বা একটা মেটেরিয়াল মিডিয়ামে, ডাইইলেকট্রিক মিডিয়ামে কি তৈরি হয়, ইলেকট্রিক ডাইপোলস ইনডিউসড হয়। সেই ডাইপোলস গুলো আবার একটা ইন্টার্ন একটা ফিল্ড তৈরি করে, সেই ফিল্ডটা অরিজিনাল ফিল্ডকে মডিফাই করে দেয়। সেই কারণে ইলেকট্রিক ফিল্ডটা মেটেরিয়াল মিডিয়াম ডাইইলেকট্রিক মিডিয়ামে চেঞ্জ করে যায় ভ্যাকুয়ামের থেকে। ঠিক একই রকম ভাবে অ্যানালজিতে আমরা এই চ্যাপ্টারে দেখতে পাবো পড়বার সময় যে ম্যাগনেটাইজেশন বলে একটা প্রসেস, এখানে যেমন পোলারাইজেশন, এখানে আমরা দেখব ম্যাগনেটাইজেশন বলে একটা প্রসেস। ম্যাগনেটাইজেশন
যেখানে কি হয়, এখানে ইলেকট্রিক ডাইপোলস আর ইনডিউসড, এখানে ম্যাগনেটিক ডাইপোলস আর ইনডিউসড। in presence of external magnetic field। ক্লিয়ার? এখানে যেমন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, এখানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। তার মানে এই চ্যাপ্টারে আমরা দেখতে পাবো যে ম্যাগনেটাইজেশন বলে একটা প্রসেস হয়। ক্লিয়ার? সেই প্রসেসটা কি? ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড মেটেরিয়াল মিডিয়ার মধ্যে ম্যাগনেটিক ডাইপোলস ইনডিউসড হয়, যে ডাইপোল গুলো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে ইন্টার্ন, আর সেই ম্যাগনেটিক ফিল্ডটা অরিজিনাল ম্যাগনেটিক ফিল্ডকে মডিফাই করে দেয়, ঠিক যেরকম ইলেকট্রোস্ট্যাটিক ডাইইলেকট্রিক্সে পড়েছিলাম। সেই কারণে আমরা দেখতে পাই ভ্যাকুয়ামের থেকে একটা মেটেরিয়াল মিডিয়ামে ম্যাগনেটিক ফিল্ডটা মডিফাই করে গেছে, চেঞ্জ করে গেছে। ক্লিয়ার? ওকে, ফাইন। নাও অ্যানালজি নাম্বার 3। আমরা ইলেকট্রোস্ট্যাটিক ডাইইলেকট্রিক্স চ্যাপ্টারে পোলারাইজেশনের কতগুলো মেকানিজম পড়েছিলাম, পোলারাইজেশন প্রসেসটার কতগুলো মেকানিজম পড়েছিলাম। কি ছিল সেগুলো? সেগুলো ছিল হচ্ছে এরকম অনেকটা: ইলেকট্রনিক পোলারাইজেশন, ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন, আয়নিক পোলারাইজেশন। ক্লিয়ার? মানে পোলারাইজেশন মেকানিজম মানে কি? যে মেকানিজমে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড মেটেরিয়াল মিডিয়ার মধ্যে ইলেকট্রিক ডাইপোল ইনডিউস করে, সেই মেকানিজম গুলো কি কি পড়েছিলাম আমরা ইলেকট্রোস্ট্যাটিক ডাইইলেকট্রিক্স চ্যাপ্টারে? দেখবি ইলেকট্রনিক পোলারাইজেশন, ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন, আয়নিক পোলারাইজেশন, এই মেকানিজম গুলো পড়েছিলাম। আমরা ম্যাগনেটোস্ট্যাটিক মেটেরিয়াল মিডিয়াম এই চ্যাপ্টারটায় ঠিক সেরকম ভাবে অ্যানালোগাসলি কতগুলো মেকানিজম পড়ব। কিরকম সেই মেকানিজম গুলো? ম্যাগনেটাইজেশন মেকানিজম। ম্যাগনেটাইজেশন মেকানিজম মানে কি? ম্যাগনেটাইজেশন মেকানিজম মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড মেটেরিয়াল মিডিয়াতে কিভাবে ম্যাগনেটিক ডাইপোলস ইনডিউস করে তার কিছু মেকানিজম পড়ব। ঠিক আছে? সেগুলো হচ্ছে ম্যাগনেটাইজেশন মেকানিজম। সেগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিজম, প্যারাম্যাগনেটিজম, ফেরোম্যাগনেটিজম। ক্লিয়ার? এই মেকানিজম গুলো আমরা পড়ব, কি করে ম্যাগনেটাইজেশন হয় তার মেকানিজম হচ্ছে এগুলো। তাহলে এই চ্যাপ্টারটায় আমরা কি কি পড়ব মোটামুটি তার একটা আউটলাইন আমরা এই অ্যানালজিটা থেকে ড্র করতে পারলাম। আমরা ইলেকট্রোস্ট্যাটিক ইন ডাইইলেকট্রিক্সে যে জিনিসগুলো পড়েছিলাম, আমরা এই ম্যাগনেটোস্ট্যাটিক্স ইন মেটেরিয়াল মিডিয়ামেও সেই জিনিসগুলোই পড়ব, অনেকটা অ্যানালোগাসলি সেম। ওকে, একটা অ্যানালজি জানতে পারি আমরা, প্রায় একই রকম জিনিস একই রকম কি বলে সিকোয়েন্সে আমরা একটা একটা করে পড়ব। ঠিক আছে? প্রায় একই রকম একটা জিনিস একই রকম সিকোয়েন্সে একটা একটা করে পড়ব এই চ্যাপ্টারটাকে। এই চ্যাপ্টারটা পড়ার পরে আমরা যে জিনিসগুলো পড়ব সেগুলো পড়তে পড়তে আমরা বেশ কিছু কোয়েশ্চেনের আনসার দিতে পারবো। যেরকম একটা কোয়েশ্চেন তোদের অনেকের মধ্যেই একটা কোয়েশ্চেন অ্যারাইজ করেছিল যখন আমি ম্যাগনেটোস্ট্যাট পড়িয়েছিলাম, ম্যাগনেটোস্ট্যাটিক ভ্যাকুয়াম পড়িয়েছিলাম বেসিক্যালি। সেই সময় ম্যাগনেটোস্ট্যাটিক ভ্যাকুয়াম পড়ানোর সময় আমি একটা কথা বলেছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রডিউসড ডিউ টু ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট ছাড়া নেচারে ম্যাগনেটিক ফিল্ড প্রোডাকশনের আর কোনো সোর্স নেই। ক্লিয়ার? এটা পড়িয়েছিলাম। এবার তোদের মনে একটা প্রশ্ন ছিল, স্যার তাহলে একটা বার ম্যাগনেট আমি দিলাম আপনাকে, সেই বার ম্যাগনেটটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে, কিন্তু ওই বার ম্যাগনেটের ভেতর কারেন্ট কোথায়?
কোথায়? আমি তো দেখতে পাই না কারেন্ট। একটা বার ম্যাগনেট ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে, আপনি বলছেন যে ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক কারেন্ট ছাড়া আর কেউ প্রডিউস করতে পারে না, তাহলে একটা বার ম্যাগনেট যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে সেখানে কারেন্ট কোথায় বার ম্যাগনেটের মধ্যে? ক্লিয়ার? একটা কোয়েশ্চেন ছিল, সেই কোয়েশ্চেনটা আমরা ধীরে ধীরে আনসার করতে পারবো এই চ্যাপ্টারটা পড়ার পরে। এছাড়াও আরো বেশ কিছু কোয়েশ্চেন আমরা আনসার করতে পারবো, যেরকম আমরা বলতে পারবো যে কেন একটা বার ম্যাগনেট একটা পিস অফ আয়রন কে অ্যাট্রাক্ট করে, দ্য সো কল্ড ফেনোমেনন অফ ম্যাগনেটিক ইন্ডাকশন, কিন্তু একটা পিস অফ উড কে অ্যাট্রাক্ট করে না। এই কোয়েশ্চেন গুলো আমরা এই চ্যাপ্টারটা পড়বার পরে এক এক করে আনসার করতে পারবো পড়তে পড়তে। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। নাও the next question is this: the concept of magnetic dipole in a material medium. The next topic is the concept of magnetic dipoles in material medium. মানে তুই আমায় বললি যে স্যার আমি বুঝতে পারলাম এই চ্যাপ্টারটাতে আমি কি পড়বো, সেটা হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড একটা মেটেরিয়ালের মধ্যে কি তৈরি করে, ম্যাগনেটিক ডাইপোলস তৈরি করে, রাইট? একটা ম্যাগনেটিক ডাইপোলস ইনডিউস করে, তাই তো? সেই ম্যাগনেটিক ডাইপোলস গুলো যে ইনডিউস করে তারা ইন টার্ন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে যেটা অরিজিনাল ফিল্ডকে মডিফাই করে দেয়। তাই জন্য ভ্যাকুয়ামের থেকে আমার মেটেরিয়াল মিডিয়ামের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা মডিফাইড হয়ে যায়, আলাদা হয়ে যায়, চেঞ্জ করে যায়। সবই বুঝলাম, কিন্তু যখন ম্যাগনেটোস্ট্যাট আপনি পড়িয়েছেন স্যার, তখন আপনি বললেন যে ম্যাগনেটিক একটা ম্যাগনেটিক ডাইপোল ইজ নাথিং বাট আ কারেন্ট লুপ। একটা কারেন্ট সার্কিট, একটা কারেন্ট লুপ হচ্ছে একটা কোয়ালিটেটিভলি সিমিলার টু আ ম্যাগনেটিক ডাইপোল। মানে আপনি যেরকম দেখিয়েছিলেন যে ম্যাগনেটিক ইলেকট্রিক কারেন্ট ছাড়া ম্যাগনেটিক ফিল্ড প্রোডাকশনের আর কোনো সোর্স নেই নেচারে, ঠিক সেরকম ভাবেই বলেছিলেন যে একটা কারেন্ট লুপই হচ্ছে কারেন্ট ম্যাগনেটিক ডাইপোল ইজ নাথিং বাট আ কারেন্ট লুপ, এইটা বলেছিলেন। তাহলে একটা মেটেরিয়াল মিডিয়ামের মধ্যে যে ম্যাগনেটিক ডাইপোলস তৈরি হচ্ছে বা মেটেরিয়াল মিডিয়ামের মধ্যে ম্যাগনেটিক ডাইপোল রয়েছে, তার মানে ম্যাগনেটিক ডাইপোল রয়েছে মানে কি? একটা মেটেরিয়াল মিডিয়ামের মধ্যে ম্যাগনেটিক ডাইপোল রয়েছে মানে কি? আমরা বুঝি ম্যাগনেটিক ডাইপোল মানে কারেন্ট লুপস, কারেন্ট সার্কিটস। তাহলে মেটেরিয়াল মিডিয়ামটার মধ্যে কারেন্ট সার্কিটস গুলো কোথায় রয়েছে? মেটেরিয়াল মিডিয়ামের মধ্যে ম্যাগনেটিক ডাইপোলস রয়েছে মানে বা ম্যাগনেটিক ডাইপোলস ইনডিউসড হচ্ছে মানে মেটেরিয়াল মিডিয়ামের মধ্যে কারেন্ট লুপ রয়েছে বা ইনডিউসড হচ্ছে। সেই মেটেরিয়াল মিডিয়ামের মধ্যে কারেন্ট লুপ বা কারেন্ট সার্কিট গুলো কোথায়? আমি চোখে তো দেখতে পাচ্ছি না, কোথায় রয়েছে? একটা অর্ডিনারি পিস অফ ম্যাটার, তার মধ্যে কারেন্ট লুপস বা কারেন্ট সার্কিটস গুলো কোথায়, যেগুলোকে আপনি ম্যাগনেটিক ডাইপোল বলছেন? The unequivocal answer to this question is the current loops are inside the atoms. হ্যাঁ, ওই মেটেরিয়াল মিডিয়ার যে অ্যাটমস গুলো রয়েছে সেই অ্যাটমস এর ভেতরেই রয়েছে কারেন্ট লুপস গুলো, যাকে বলা হয় অ্যাটমিক সার্কিটস। ক্লিয়ার? যাকে বলা হয় অ্যাটমিক সার্কিটস। ওকে, আমরা কি জানি একটা অ্যাটমের ভেতরে কি থাকে? একটা নিউক্লিয়াস থাকে, পজিটিভলি চার্জড নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারপাশে তাকে অরবিট করে কি? নেগেটিভলি চার্জ ইলেকট্রনস। ক্লিয়ার? ওকে, এবার তুই চিন্তা কর, একটা অ্যাটমের ভেতরে একটা পজিটিভলি চার্জ নিউক্লিয়াসের চারপাশে রিভলভ করছে একটা নেগেটিভলি চার্জ ইলেকট্রন। এবার এই যে ইলেকট্রনিক অরবিটটা রয়েছে, সেই অরবিটটা যে প্লেনে রয়েছে সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলারলি তুই মানে পারপেন্ডিকুলার প্লেনে তুই একটা এরকম ভাবে একটা ক্রস সেকশন ইমাজিন কর, ভিজুয়ালাইজ কর। ক্লিয়ার? এটা যে প্লেনে রয়েছে অরবিটটা, তার সঙ্গে ভার্টিক্যালি, তার সঙ্গে পারপেন্ডিকুলারলি
ভার্টিক্যালি একটা ক্রস সেকশনকে তুই ভিজুয়ালাইজ কর, ইমাজিন কর। ক্লিয়ার? ওকে, ধরে নে টাইম পিরিয়ড অফ রেভলিউশন, টাইম পিরিয়ড অফ রেভলিউশন of this electron is capital T। তার মানে কি, T ক্যাপিটাল T টাইমে ইলেকট্রনটা একবার এই অরবিটটাতে রিভলভ করে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। ক্লিয়ার? তাহলে তুই কি বলতে পারিস এই ক্যাপিটাল T টাইমে এই যে ইমাজিনারি ক্রস সেকশনটা তুই ভেবেছিস, সেই ক্রস সেকশনের মধ্যে দিয়ে ইলেকট্রনিক চার্জটা একবার মুভ করে। ক্লিয়ার? ওকে, তাহলে বলতো এই যে ক্রস ইমাজিনারি ক্রস সেকশনটা তুই ভাবলি, তার মধ্যে দিয়ে টি টাইমে কতটা চার্জ ফ্লো করলো? মাইনাস ই, ইলেকট্রনিক চার্জ মাইনাস বলে আমি মাইনাস ই বসাচ্ছি। ক্লিয়ার? ওকে, তাহলে টি টাইমে কতটা চার্জ ফ্লো করলো এই ইমাজিনারি ক্রস সেকশনটার মধ্যে দিয়ে? মাইনাস ই। ওকে, কেন বললাম এই কথাটা? টি টাইমে একবার ঘুরে আসে ইলেকট্রনটা, তার মানে এই ক্রস সেকশনটার মধ্যে দিয়ে টি টাইমে কতবার ইলেকট্রনিক চার্জটা ফ্লো করে? একবার। তাহলে একবার ফ্লো করা মানে কতটা চার্জ ফ্লো করে? ইলেকট্রনিক চার্জ মাইনাস ই। ক্লিয়ার? তার মানে টি টাইমে মাইনাস ই চার্জ ফ্লো করে এই ইমাজিনারি ক্রস সেকশনটার মধ্যে দিয়ে। ওকে, তাহলে বল ইউনিট টাইমে কতটা চার্জ ফ্লো করে? মাইনাস ই বাই টি। ক্লিয়ার? মাইনাস ই বাই টি চার্জ ফ্লো করে এই ইমাজিনারি ক্রস সেকশনটার মধ্যে দিয়ে। তাহলে দিস ইজ নাথিং বাট দ্য রেট অফ চার্জ ফ্লো, the charge flow per unit time through the imaginary cross section. You will call this the electric current through the imaginary cross section. Happy na? Clear? So you will call this I. This is the current through the cross section. Okay? তাহলে দেখ তুই কি পেয়ে গেলি, এই যে ইলেকট্রনটা ঘুরছে নিউক্লিয়াসের চারিদিকে, তাহলে সেই ইলেকট্রনটা মুভ করার জন্যই তুই একটা কারেন্ট পেয়ে গেলি। আর কারেন্ট পেয়ে গেলেই তুই বুঝতেই পারছিস তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থাকবে। ক্লিয়ার? তাহলে এইবার দেখ ম্যাগনেটিক ডাইপোলস এর কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। একটা অর্ডিনারি পিস অফ ম্যাটারে আমাদের যে কোশ্চেনটা ছিল, একটা অর্ডিনারি পিস অফ ম্যাটারের মধ্যে ম্যাগনেটিক ডাইপোল আসবে কোথা থেকে? তার মধ্যে কারেন্ট লুপ গুলো কোথায়? ম্যাগনেটিক ডাইপোল মানে তো কারেন্ট লুপ, কারেন্ট লুপ গুলো কোথায়? অর্ডিনারি পিস অফ ম্যাটারের অ্যাটমের ভেতরে এই যে ইলেকট্রনিক অরবিট গুলো, সেগুলোই আসলে অ্যাটমিক কারেন্ট সার্কিটস। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? বেশ, এবারে আমরা কি জানি? আমরা জানি দ্য ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, the magnetic dipole moment Pm is given by current I into area vector S। ক্লিয়ার? আমরা ডিফাইন করেছিলাম ম্যাগনেটোস্ট্যাটিক্স এ, এই ম্যাগনেটোস্ট্যাটিক্স ইন ভ্যাকুয়ামে এটা শিখেছি। ক্লিয়ার? ওকে, নাও I এর জায়গায় আমি পুট করে দেব কত? মাইনাস E বাই T। দিস ইজ দ্য কারেন্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইলেকট্রনিক অরবিট, সো মাইনাস E বাই T ইনটু S। ক্লিয়ার? ওকে, আমি ধরে নিচ্ছি খুব ফর সিম্পলিসিটি এই ইলেকট্রনিক অরবিটটা সার্কুলার। ফর সিম্পলিসিটি আমি ধরে নিচ্ছি ইলেকট্রনিক অরবিটটা কি সার্কুলার। তাহলে এই সার্কুলার ইলেকট্রনিক অরবিটটার রেডিয়াস যদি r হয়, তাহলে এই অরবিটটার এরিয়া কত? সার্কেলটার পাই r স্কয়ার। সো s ইজ নাথিং বাট মাইনাস e বাই t। s ইজ নাথিং বাট পাই r স্কয়ার k হ্যাট, যেখানে পারপেন্ডিকুলার এই প্লেনটা এই এরিয়াটার সঙ্গে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টরটাকে তুই বলতে পারিস k হ্যাট। ক্লিয়ার? পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টরটাকে তুই k হ্যাট বলতে পারিস। ক্লিয়ার? এরিয়াটার সঙ্গে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টরটা k হ্যাট। তাহলে এই এরিয়াটার ম্যাগনিটিউড কত? পাই r স্কয়ার। তাহলে ম্যাগনিটিউড ইনটু ইউনিট ভেক্টর ইজ দ্য টোটাল এরিয়া ভেক্টর। সো দিস ইজ s ইকুয়ালস টু পাই r স্কয়ার k হ্যাট। ক্লিয়ার? ডান? ওকে, নাও the time period of revolution t can be written as 2 pi r by v, where v is the velocity of the electron, v is the orbital velocity of the electron. Clear? Where v is the orbital velocity of electron. ক্লিয়ার? ওকে, টিটা কি?
ক্যাপিটাল টিটা হচ্ছে টাইম পিরিয়ড অফ রেভলিউশন, মানে একবার রিভলভ করতে যত সময় লাগে সেটা ক্যাপিটাল টি। একবার রিভলভ করলে কতটা ডিসপ্লেসমেন্ট হয় বা কতটা ডিসটেন্স কভারড হয়, 2 পাই আর দ্য সারকামফারেন্স অফ দ্য সার্কুলার অরবিট। ক্লিয়ার? তাহলে সারকামফারেন্স অফ দ্য সার্কুলার অরবিট কত? 2 পাই আর। তাহলে একবার রিভলভ করলে 2 পাই আর ডিসটেন্স কভারড হয়। ভেলোসিটি কত? v। তাহলে কি ডিসটেন্স বাই ভেলোসিটি ইজ টাইম, বা ডিসটেন্স বাই স্পিড ইজ টাইম। স্পিডটা যদি v হয়, অরবিটাল স্পিডটা যদি v হয়, তাহলে 2 পাই আর বাই v হচ্ছে ক্যাপিটাল T, দ্য টাইম পিরিয়ড অফ রেভলিউশন। Distance by velocity is time. Okay, the time period of revolution t. Okay, so putting this value of t in this expression, আমি কি পাবো? Pm equals to minus e by 2 pi r by v। 2 pi r by v পুট করলাম, v টা কি উপরে চলে যাবে, তাহলে কি হয়ে যাবে? ev by 2 pi r। চিন্তা করো, এই t এর জায়গায় 2 পাই আর বাই v পুট করলাম, v টা কি হয়ে যাবে? উপরে চলে যাবে। তাহলে ev বাই 2 পাই আর মাইনাস ev বাই 2 পাই আর ইনটু পাই আর স্কয়ার a hat। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি লিখতে পারবো? pm is equals to, এখান থেকে আমি পাই দুটো ক্যান্সেল করে দিলাম, আর r এর সাথে r স্কয়ার ক্যান্সেল করলে কত হবে? r উপরে। ক্লিয়ার? তাহলে কত এলো? মাইনাস ev r বাই 2 k hat। ক্লিয়ার? ওকে, এইবারে এইটাকে আমরা আরেকটু ম্যানিপুলেট করি, করলে কি পাবো? pm equals to minus e by 2m into mvr k hat, where m is the mass of the electron, where m is the mass of the electron। তুই চিন্তা কর, এই m দুটো যদি উপর নিচে কেটে যায় তাহলে কি থাকে? evr by 2 থাকে, যেটা এটা। ক্লিয়ার? তাহলে এই এক্সপ্রেশনটাকে আমি এইভাবে ম্যানিপুলেট করতে পারি। ক্লিয়ার? ওকে, ফাইন। নাও mvr is nothing but L, the angular momentum of the orbital angular momentum। of the electrons। Okay, L is the orbital angular momentum of the electrons, mvr। Okay, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি pm is equals to minus e by 2m L k hat। Clear? Now L k hat আমরা জানি অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশনও কোন দিকে হবে? along the axis of rotation, সেটা কি? along k hat। তাহলে magnitude into unit vector is the total orbital angular momentum vector L। so I can write pm equals to minus e by 2m L। clear? L vector। okay, where L equals to L vector equals to L k hat। clear? okay, so pm, the magnetic dipole moment, is equals to minus e by 2m L vector। clear? The angular orbital angular momentum vector। clear? okay, remember this equation with extreme precision, because this equation is the gateway of atomic physics। অ্যাটমিক ফিজিক্সের যে বই থাকে সেই বইয়ের প্রথম পেজে এই ইকুয়েশনটা দিয়েই শুরু হয়। দিস ইজ দ্য গেটওয়ে টু অ্যাটমিক ফিজিক্স। ক্লিয়ার? তাই জন্য খুব ভালো করে এই ইকুয়েশনটা মাথায় মেমোরাইজ করে রাখতে হবে। ক্লিয়ার? ওকে, এই ইকুয়েশন থেকে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস দেখ, pm আর L এই দুটো। ক্লিয়ার? আমি তোদের প্রথম দিন থেকে একটা কথা বলেছি যে ফিজিক্স ইজ আ স্টাডি অফ কজালিটি। যে কোনো একটা ইকুয়েশনের একদিকে থাকে কজ আর একদিকে থাকে এফেক্ট। তুই চিন্তা কর, L অ্যাঙ্গুলার মোমেন্টাম
is the cause and magnetic dipole moment is the effect. তার মানে একটা চার্জ পার্টিকেল, ইলেকট্রন ইজ আ চার্জ পার্টিকেল, একটা চার্জ পার্টিকেল যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম পজেস করে সব সময়, তার মানে একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট প্রডিউসড হয়। ওকে, তার মানে একটা চার্জড পার্টিকেলের যদি ওর অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে সব সময়, তাহলে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থাকে, রিলেটেড বাই দিস ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ক্লিয়ার? আর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আছে মানে কি? দ্য এক্সিস্টেন্স অফ ম্যাগনেটিক ডাইপোল। ক্লিয়ার? দিস ইজ দ্য এক্সিস্টেন্স অফ magnetic dipole. So the existence of magnetic dipoles. Clear? তাহলে এই যে আমাদের কোশ্চেনটা ছিল যে একটা মেটেরিয়াল মিডিয়ামের ভেতরে ম্যাগনেটিক ডাইপোল কি করে থাকবে, কারণ ম্যাগনেটিক ডাইপোল মানে কারেন্ট সার্কিট, কারেন্ট লুপ। এইবারে আমরা তার অ্যানসার পেয়ে গেছি। একটা অর্ডিনারি পিস অফ ম্যাটারের ভেতরে ম্যাগনেটিক ডাইপোলস থাকতেই পারে, মানে কারেন্ট সার্কিট থাকতেই পারে, কারেন্ট লুপ থাকতেই পারে, এক্সিস্ট করতেই পারে। কোথায় সেই কারেন্ট লুপ গুলো, কারেন্ট সার্কিটস গুলো থাকে? ইনসাইড অ্যাটমস। বেসিক্যালি the electronic orbits are the atomic current circuits that produces the magnetic dipole moments. Those atomic circuits basically equivalent to the magnetic dipoles present in that material medium. তাহলে এখন আমার ম্যাগনেটিক ডাইপোলের কনসেপ্ট একটা মেটেরিয়াল মিডিয়ামের মধ্যে ক্লিয়ার। ম্যাগনেটিক ডাইপোল মানে কারেন্ট লুপ, কারেন্ট সার্কিটস। ক্লিয়ার? সেই কারেন্ট সার্কিটস গুলো একটা মেটেরিয়াল মিডিয়ামে, ম্যাগনেটিক ডাইপোল মানে মেটেরিয়াল মিডিয়ামের মধ্যে কারেন্ট সার্কিট। সেই কারেন্ট সার্কিট গুলো কি? ওই মেটেরিয়াল মিডিয়ামের অ্যাটমিক সার্কিটস গুলো। ক্লিয়ার? তার মানে ওই মেটেরিয়াল মিডিয়ামের অ্যাটমের ভেতরে থাকা ইলেকট্রনিক অরবিটস গুলো। ক্লিয়ার? ওকে ওকে, again let's come back to the analogy between magnetostatic material medium and electrostatic dielectrics. আমরা ইলেকট্রোস্ট্যাটিক ডাইইলেকট্রিক্স পড়ার সময় পড়েছিলাম পোলারাইজড ডাইইলেকট্রিক্স। পোলারাইজড ডাইইলেকট্রিক বলতে কি বলতাম আমরা? একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যখন ডাইইলেকট্রিক মেটেরিয়ালের ভেতরে ইলেকট্রিক ডাইপোলস ইনডিউসড করে রেখেছে, সেই সময় ডাইইলেকট্রিক মেটেরিয়ালটাকে বলতাম পোলারাইজড ডাইইলেকট্রিক। ক্লিয়ার? এখন আমরা ম্যাগনেটোস্ট্যাটিক মেটেরিয়াল মিডিয়ামে পড়ব হচ্ছে ম্যাগনেটাইজড মেটেরিয়াল। ম্যাগনেটাইজড মেটেরিয়াল, ম্যাগনেটাইজড মেটেরিয়াল মানে কি? ঠিক একই রকম ভাবে অ্যানালজি থেকে বলবো, একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যখন একটা মেটেরিয়াল মিডিয়ামের ভেতরে ম্যাগনেটিক ডাইপোলস ইনডিউসড করে রেখেছে, তখন সেই মেটেরিয়ালটাকে বলবো ম্যাগনেটাইজড মেটেরিয়াল। ওকে, ক্লিয়ার? তাহলে ঠিক একটা ডাইইলেকট্রিক ইজ সেড টু বি পোলারাইজড in the same analogous way a material is said to be magnetized. Clear? Okay, এইবার আমি বুঝতে পারবো যে তোদের মনে আমি বুঝতে পারছি যে একটা কোশ্চেন অ্যারাইজ করছে যে স্যার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ছাড়াও, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যদি আমি নাও দিই, তাহলেও একটা মেটেরিয়ালের মধ্যে, অ্যাটমসের মধ্যে, মেটেরিয়ালের যে অ্যাটমস তার মধ্যে ইলেকট্রনিক্স অরবিটস গুলো রয়েছে, অরবাইটিং ইলেকট্রনস গুলো রয়েছে। তার মানে অ্যাকর্ডিং টু ইওর ক্লাস, তার মানে ইলেকট্রনিক অরবিটস থাকা মানে অ্যাটমিক কারেন্ট লুপস বা অ্যাটমিক সার্কিটস, কারেন্ট সার্কিটস গুলো রয়েছে।
তার মানে ম্যাগনেটিক ডাইপোলস অলরেডি রয়েছে, এক্সিস্ট করছে ম্যাগনেটিক ডাইপোলস। তাহলে কি একটা মেটেরিয়ালে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড না দিলেও তো ম্যাগনেটিক ডাইপোলস রয়েছে অ্যাকর্ডিং টু ইওর ক্লাস। তাহলে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড না দিয়েও কি একটা মেটেরিয়াল ম্যাগনেটাইজড? অলরেডি যে কোনো অর্ডিনারি পিস অফ ম্যাটারই কি ম্যাগনেটাইজড? আমি বলবো না। এর অ্যানসারটা হচ্ছে এটা হচ্ছে তোর কনফিউশন, আমি সেটা রিজলভ করছি। অবভিয়াসলি ঠিক এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ছাড়াও একটা মেটেরিয়ালের মধ্যে, অর্ডিনারি পিস অফ মেটেরিয়ালের মধ্যে ইলেকট্রনিক অ্যাটমস রয়েছে, ইলেকট্রনিক অরবিটস রয়েছে, সব ঠিক আছে। তার মানে ম্যাগনেটিক ডাইপোলসও রয়েছে। হ্যাঁ ঠিক, ম্যাগনেটিক ডাইপোলস রয়েছে ইভেন উইদাউট দ্য external magnetic field, but the average net effect of all the magnetic dipoles is zero in the absence of external magnetic field. যখন external magnetic field applied হচ্ছে তখন there is a average net non-zero magnetic dipole moment or magnetic field produced by the magnetic dipoles of the material. Clear? এটা কেন হয়, the reason আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আমরা যত as we go deeper into the chapter, আমরা যত চ্যাপ্টারটা পড়তে থাকবো আস্তে আস্তে এটা আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হতে থাকবে যে ম্যাগনেটিক ফিল্ড ছাড়া অ্যাবসেন্সে ওর ভেতর ম্যাগনেটিক ডাইপোলস অবভিয়াসলি আছে, কারণ ইলেকট্রনিক অরবিটস গুলো অবভিয়াসলি রয়েছে ইভেন উইদাউট ম্যাগনেটিক ফিল্ড। যে কোনো অর্ডিনারি পিস অফ ম্যাটারের মধ্যে ইলেকট্রনিক অরবিটস রয়েছে, অ্যাটমস গুলো রয়েছে, তার মানে অ্যাটমিক সার্কিটস রয়েছে, অ্যাটমিক কারেন্ট লুপস রয়েছে, মানে ম্যাগনেটিক ডাইপোলস রয়েছে। বাট সমস্ত ম্যাগনেটিক ডাইপোল গুলোর অ্যাভারেজ নেট ভ্যালুটা জিরো। কিন্তু যখন in the presence of magnetic field, when external magnetic field is applied, তখন ওর মধ্যে একটা নেট নন জিরো অ্যাভারেজ এফেক্ট প্রডিউসড হয় due to the magnetic dipoles present in the material. ক্লিয়ার? সেই সময়কার কথা আমি বলছি যখন একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে ওই মেটেরিয়ালটার মধ্যে থাকা ম্যাগনেটিক ডাইপোলস গুলো, মানে অ্যাটমিক সার্কিটস গুলো, অ্যাটমিক কারেন্ট লুপস গুলো, মানে ইলেকট্রনিক অরবিটস গুলো, সেগুলো যখন একটা নেট নন জিরো এফেক্ট দেয়, সেই সময়কার কথা আমি বলছি ইন দ্য প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড দ্য মেটেরিয়াল ইজ ম্যাগনেটাইজড। ঠিক যেরকম ইন দ্য প্রেজেন্স অফ এন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আর ডাইইলেকট্রিক ইজ পোলারাইজড, ঠিক সেরকম in the presence of an external magnetic field a material medium is magnetized. Clear? Okay? Okay. এরপরে let us elaborate the analogy. Electrostat in dielectrics, এই চ্যাপ্টারটা যখন পড়েছিলাম তখন দেখেছিলাম একটা ডাইইলেকট্রিক যখন পোলারাইজড হয় তখন কি দেখেছিলাম, এই রকম জিনিসটা অনেকটা এরকম ডাইপোলস ইনডিউসড হয়। ক্লিয়ার? ক্লিয়ার? এরকম ইলেকট্রিক ডাইপোলস ইনডিউসড হয়। ক্লিয়ার? সেই ইলেকট্রিক ডাইপোলস গুলোর মধ্যে এই ইলেকট্রিক ডাইপোলস গুলো ইন দ্য প্রেজেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ডাইপোলস আর ইনডিউসড উইদিন দ্য ডাইইলেকট্রিক। এই ইলেকট্রিক ডাইপোল গুলো ইনডিউসড হওয়ার জন্য আমরা দেখেছিলাম ডাইইলেকট্রিকটার ভলিউমের মধ্যে as well as সারফেসের উপরে একটা চার্জ অ্যাপিয়ার করে। ক্লিয়ার? ওকে? সেই চার্জ যেগুলো অ্যাপিয়ার করছে এই ডাইইলেকট্রিক গুলো ইনডিউস হওয়ার জন্য some charges appear within the volume of the dielectric as well as on the surface of the dielectric, and those charges were called the polarization charges, right? Those are called the polarization charges. Clear? ঠিক আছে? তাহলে এই পিকচারটা অ্যাকচুয়ালি একটা পোলারাইজড ডাইইলেকট্রিকের পিকচার আমরা ইলেকট্রোস্ট্যাটিক ইন ডাইইলেকট্রিক্সে শিখেছিলাম। এখন আমরা ছবি আঁকবো একটা ম্যাগনেটাইজড মেটেরিয়াল। ক্লিয়ার? কিরকম ভাবে ছবিটা আঁকবো, ধর আমি এরকম করে ছবিটা আঁকছি।
Clear? These are all current loops. These are all current loops within the magnetized material. এই কারেন্ট লুপ গুলোর মধ্যে আমি প্রত্যেকটার মধ্যে দেখিয়েছি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, তুই ক্লকওয়াইজও দেখাতে পারিস, হোয়াটএভার। কিন্তু বিষয়টা হচ্ছে একটা ম্যাগনেটাইজড মেটেরিয়ালের ভেতরে আমি দেখালাম যে কতগুলো কারেন্ট লুপ, এখানে যেমন দেখালাম একটা পোলারাইজড ডাইইলেকট্রিকের ভেতরে ইলেকট্রিক ডাইপোলস ইনডিউসড হয়েছে, এখানে দেখালাম একটা ম্যাগনেটাইজড মেটেরিয়ালের ভেতরে কারেন্ট লুপস ইনডিউসড হয়েছে। এটা দেখে নিশ্চয়ই তোর ভয় পাওয়ার কিছু নেই। একটা ম্যাগনেটাইজড মেটেরিয়ালের ভেতরে সত্যি সত্যি কি তৈরি হয়? ম্যাগনেটিক ডাইপোল ইনডিউসড হয়। আর ম্যাগনেটিক ডাইপোল মানে কি? ম্যাগনেটিক ডাইপোল মানে আর কিচ্ছু নয়, সেটা হচ্ছে একটা কারেন্ট লুপ। আর ম্যাগনেটিক ডাইপোল ইজ নাথিং বাট আ কারেন্ট লুপ, আ কারেন্ট সার্কিট। ক্লিয়ার? তার মানে একটা ম্যাগনেটাইজড মেটেরিয়ালের ভেতরে ম্যাগনেটিক ডাইপোলস ইনডিউসড হচ্ছে মানে তার মধ্যে কারেন্ট লুপস ইনডিউসড হচ্ছে। ক্লিয়ার? সেই কারেন্ট লুপ গুলো বেসিক্যালি কি? দ্য অ্যাটমিক সার্কিটস অর দ্য নেট average net non-zero effect of the atomic circuits. Clear? Okay, in presence of magnetic external magnetic field. তাহলে obviously magnetized material এর ভেতরে magnetic dipole induced হচ্ছে মানে current loops induced হচ্ছে। Clear? Okay, তাহলে কোনো প্রবলেম নেই এটা বোঝাতে। Clear? আমাদের এই জায়গাটা আরেকটা কথা বলে রাখি, আমাদের যখন আমরা ছোটবেলায় পড়তাম ম্যাগনেটিজম ফিজিক্স টেক্সট বুকে, ছোটবেলায় এরকম করে একটা ম্যাগনেটাইজড মেটেরিয়াল দেখানো হতো, NS, north south pole, north south, এরকম করে আঁকা হতো একটা ম্যাগনেটাইজড মেটেরিয়াল। আমরা যখন ছোটবেলায় টেক্সট বুকে ফিজিক্স টেক্সট বুকে দেখতাম, ম্যাগনেটিজম পড়তাম। ক্লিয়ার? এই জিনিসগুলোকে ছোটবেলার টেক্সট বুকে লেখা থাকতো, এই যে ছোট ছোট এলিমেন্টারি ম্যাগনেট গুলো, এগুলোকে এলিমেন্টারি ম্যাগনেটস বা অ্যাটমিক ম্যাগনেটস বলে লেখা থাকতো ছোটবেলায় ফিজিক্স টেক্সট বুকে। ম্যাগনেটিজম একটা ম্যাগনেটাইজড মেটেরিয়ালকে এইভাবে সেখানে আঁকা হতো। ক্লিয়ার? এই যে এলিমেন্টারি বা অ্যাটমিক ম্যাগনেটস গুলো, অ্যাটমিক ডাইপোলস গুলো আসলে কি? দিস অ্যাটমিক ম্যাগনেটিক ডাইপোলস are nothing but the atomic current loops or the atomic circuits. Clear? Okay, এইটারই রিপ্লেসমেন্ট এখন আমরা এইভাবে আঁকবো। ক্লিয়ার? আমরা সেই সময় ছোটবেলায় যখন পড়তাম ম্যাগনেটিজম, তখন আমরা জানতাম না একটা ম্যাগনেটিক ডাইপোল মানে আর কিছুই না, সেটা হচ্ছে একটা কারেন্ট লুপ। সেটা আমরা জানলাম ক্লাস 12 এ ম্যাগনেটোস্ট্যাটিক ভ্যাকুয়াম পড়তে গিয়ে। ক্লিয়ার? তাহলে অবভিয়াসলি ম্যাগনেটিক ডাইপোল, এই অ্যাটমিক ডাইপোল গুলোকে আমি রিপ্লেস করে দিতে পারি অ্যাটমিক current circuits or atomic current loops দিয়ে। ক্লিয়ার? ওকে, ফাইন। ওকে, তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে এইখানে ঠিক যেরকম ভাবে পোলারাইজেশন চার্জেস অ্যাপিয়ার করে within the volume of the dielectric as well as on the surface of the dielectric, ঠিক সেরকম এখানে কারেন্ট অ্যাপিয়ার করছে কারেন্ট লুপস এর মধ্যে। ক্লিয়ার? within the volume of the material as well as on the surface of the material. Clear? Okay, এই কারেন্ট গুলোকে বলা হয় হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট। যেমন পোলারাইজেশন চার্জেস, সেরকম ম্যাগনেটাইজেশন কারেন্ট। Clear? Polarization charges and magnetization current. Clear here? Just analogy, এখানে এটা পড়েছিলাম পোলারাইজেশন চার্জেস, এখানে পড়বো ম্যাগনেটাইজেশন কারেন্টস। ক্লিয়ার? তোরা দেখতেই পাচ্ছিস দ্যাট কারেন্টটা কি সারফেস অফ দ্য মেটেরিয়ালে যেরকম অ্যাপিয়ার করছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক সেরকম ভাবে উইদিন দ্য ভলিউম অফ দ্য মেটেরিয়ালও অ্যাপিয়ার করছে ম্যাগনেটাইজেশন কারেন্টটা। ক্লিয়ার? এখানে পোলারাইজেশন চার্জটা ভলিউমের মধ্যে অ্যাপিয়ার করেছিল, আবার সারফেসেও অ্যাপিয়ার করেছিল, এই যে প্লাস মাইনাস। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে অ্যানালজি দিয়ে দুটো চ্যাপ্টার বুঝবি, ইলেকট্রোস্ট্যাটিক ডাইইলেকট্রিক্স আর ম্যাগনেটোস্ট্যাটিক মেটেরিয়াল মিডিয়া, একই ফর্মালিজমে তৈরি দুটো চ্যাপ্টার, তাই জন্য আমি অ্যানালজি দিয়ে ডিসকাস করছি। ক্লিয়ার? তাহলে ঠিক এখানে যেরকম পোলারাইজেশন চার্জ অ্যাপিয়ার করেছিল, এখানে ম্যাগনেটাইজেশন কারেন্ট অ্যাপিয়ার করছে। ক্লিয়ার? ফাইন। ওকে, এবার দ্য নেক্সট অ্যানালজি ইজ
আমরা দেখেছিলাম when, তাহলে নাম্বার 5টা এখানে লিখে রাখি, অ্যানালজি নাম্বার 5টা, ভলিউম and surface distribution of polarization charges, এখানে কি ভলিউম and surface distribution of magnetization current। Same, clear? Okay, fine. এইবারে the next question was, আমরা পড়েছিলাম ইলেকট্রোস্ট্যাটিক ডাইইলেকট্রিক্সে যে যখন ইউনিফর্ম পোলারাইজেশন হয়, ফর analogy number 6, for uniform polarization volume distribution of polarization charges disappears, only surface distribution present। ক্লিয়ার? আমরা পড়েছিলাম ইউনিফর্ম পোলারাইজেশনের ক্ষেত্রে কি হয়, ইউনিফর্ম পোলারাইজেশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম এই নেইবারিং যে ইলেকট্রিক ডাইপোল গুলো তাদের যে প্লাস মাইনাস চার্জ গুলো সেগুলো একটা আরেকটাকে ক্যান্সেল করে দেয়। নেইবারিং ইলেকট্রিক ডাইপোলস গুলোর যে পজিটিভ আর নেগেটিভ চার্জ দে টেন্ড টু ক্যান্সেল ইচ আদার। ক্লিয়ার? ওকে, তাই অ্যাজ এ হোল একটা যখন ম্যাক্রোস্কোপিক ভলিউমের মধ্যে আমরা দেখি, ম্যাক্রোস্কোপিক ভলিউমের মধ্যে উইদিন দ্য ডাইইলেকট্রিক একটা ম্যাক্রোস্কোপিক ভলিউমের মধ্যে যখন দেখি তখন কোনো চার্জ দেখতে পাই না। যেমন ধর এখানে দুটো মাইনাস দুটো প্লাস সব মিলিয়ে আমরা কোনো নেট ভলিউম ডিস্ট্রিবিউশন অফ পোলারাইজেশন চার্জ দেখতে পাই না। বাট এই সারফেস চার্জ গুলোকে ক্যান্সেল করার জন্য কোনো মানে কোনো প্রক্সিমিটিতে মানে অপোজিট চার্জ নেই। এই সারফেস চার্জ গুলোকে ক্যান্সেল করার জন্য নেইবারিং কোনো অপোজিট চার্জ নেই, তাই জন্য সারফেস ডিস্ট্রিবিউশন অফ পোলারাইজেশন চার্জটা এক্সিস্ট করে। ক্লিয়ার? ওকে, ঠিক সেরকম আমরা এখানেও দেখবো, দেখ কি হচ্ছে। ফর ইউনিফর্ম, এখানে ফর ইউনিফর্ম পোলারাইজেশন, এখানে ফর ইউনিফর্ম ম্যাগনেটাইজেশন। কি হবে? ভলিউম ডিস্ট্রিবিউশন অফ ম্যাগনেটাইজেশন কারেন্ট disappears। কেন? দেখ এই যে নেইবারিং ম্যাগনেটিক ডাইপোল গুলো বা নেইবারিং কারেন্ট লুপ গুলো একই কথা, তাদের কারেন্টের ডিরেকশনটা দেখ কি করে, they tend to cancel each other। কেন? দেখ ধর এই দুটো লুপকে কনসিডার কর। দেখ এটার জন্য দুটো লুপেই কি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট কনসিডার করেছি। দেখ এই পয়েন্ট অফ কন্টাক্টে কি হচ্ছে, এই লুপে কারেন্টটা উপরের দিকে উঠছে আর এই লুপ দিয়ে কারেন্টটা নিচের দিকে নামছে। দেখ এই পয়েন্ট অফ কন্টাক্ট, এই পয়েন্ট অফ কন্টাক্টটা চিন্তা কর, দুটো নেইবারিং লুপেই অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট দে, দুটো নেইবারিং লুপে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট দিলে কি হবে, পয়েন্ট অফ কন্টাক্টের জায়গাটায় ফার্স্ট লুপ দিয়ে কারেন্ট উপরে উঠছে, সেকেন্ড লুপ দিয়ে কারেন্ট নিচে নামছে। সো দে আর অপোজিট। ক্লিয়ার? সো দে উইল ক্যান্সেল ইচ আদার। ক্লিয়ার? তাহলে কি হয়, এই নেইবারিং কারেন্ট সার্কিটস গুলো, অ্যাটমিক কারেন্ট লুপস গুলো বা নেইবারিং ম্যাগনেটিক ডাইপোলস গুলো তারা কি করে, নিজেদের কারেন্টটাকে কি করতে, কি ম্যাগনেটাইজেশন কারেন্টের ডিরেকশনটা অপোজিট হওয়ার জন্য দে টেন্ড টু ক্যান্সেল ইচ আদার। ক্লিয়ার? তাই জন্য তুই যদি দেখ প্রত্যেকটা ক্ষেত্রেই তাই, প্রত্যেকটা নেইবারিং লুপের ক্ষেত্রে একই জিনিস হচ্ছে, প্রত্যেকটা নেইবারিং কারেন্ট লুপের জন্য একই জিনিস হচ্ছে। পয়েন্ট অফ কন্টাক্ট গুলো খেয়াল করবি, পয়েন্ট অফ কন্টাক্ট গুলো। ঠিক আছে?
ফলে তুই যদি একটা ম্যাক্রোস্কোপিক ভলিউম উইদিন দ্য ম্যাগনেটাইজড মেটেরিয়াল কনসিডার করিস, দেখবি সমস্ত পয়েন্টেই ম্যাগনেটাইজেশন কারেন্ট গুলো নেইবারিং ম্যাগনেটিক ডাইপোলস গুলো বা নেইবারিং অ্যাটমিক কারেন্ট সার্কিটস গুলোর জন্য অপোজিটলি ডিরেক্টেড। ক্লিয়ার? তাহলে সেই জন্য ইউনিফর্ম ম্যাগনেটাইজেশনের ক্ষেত্রে দে উইল ক্যান্সেল ইচ আদার। আর তুই ওভার আ ম্যাক্রোস্কোপিক ভলিউম উইদিন দ্য ম্যাগনেটাইজড মেটেরিয়াল কোনো ভলিউম ডিস্ট্রিবিউশন অফ ম্যাগনেটাইজেশন কারেন্ট পাবি না। ক্লিয়ার? বাট এই যে সারফেসে যে কারেন্টটা চলছে, চিন্তা করে দেখ, ম্যাগনেটাইজড মেটেরিয়ালের ক্ষেত্রে এই সারফেস দিয়ে একটা এরকম একটা কারেন্ট চলছে না? সারফেস দিয়ে দেখ, ম্যাগনেটাইজড মেটেরিয়ালটা সারফেস দিয়ে এরকম একটা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট চলছে না? ক্লিয়ার? সেই কারেন্টটা কি সব সময় থাকবে, অ্যাপিয়ার করবে। ক্লিয়ার? কারণ সেইটাকে কোনোভাবে সেটা কোনো রকম ভাবে ওই নেইবারিং ডাইপোল এফেক্ট দিয়ে নেইবারিং ডাইপোল গুলো একজন আরেকজনকে ক্যান্সেল করার কোনো কেস এখানে নেই। ক্লিয়ার? ওকে, তাহলে কোনো নালিফাইং এফেক্ট না থাকার জন্য সারফেস কারেন্টটা উইল রিমেইন ইনট্যাক্ট। Clear? So for uniform magnetization, volume distribution of magnetization current disappears, but surface distribution of magnetization current exists. ক্লিয়ার? ওকে, তাহলে দেখ অ্যানালজিটা চিন্তা কর। এখানে দেখেছিলি ফর ইউনিফর্ম পোলারাইজেশন ভলিউম ডিস্ট্রিবিউশন অফ পোলারাইজেশন চার্জেস ডিসঅ্যাপিয়ার্স, অনলি সারফেস ডিস্ট্রিবিউশন প্রেজেন্ট। ক্লিয়ার? এখানেও দেখলি ফর ইউনিফর্ম ম্যাগনেটাইজেশন ভলিউম ডিস্ট্রিবিউশন অফ ম্যাগনেটাইজেশন কারেন্ট ডিসঅ্যাপিয়ার্স, অনলি সারফেস ডিস্ট্রিবিউশন অফ ম্যাগনেটাইজেশন কারেন্ট present exists. Clear? Okay, so it is completely analogous. Fine. The concepts are completely analogous as well as the formalism. এই দুটো চ্যাপ্টারের কনসেপ্ট আর ফর্মালিজম সবগুলোই অ্যানালগাস, তাই আমি অ্যানালজি দিয়ে ডিসকাস করছি। আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স ইন ডাইইলেকট্রিক্সে একটা কনসেপ্ট পড়েছিলাম, যে কনসেপ্টের নাম ছিল number 7, polarization vector. Clear? Okay. So we defined here polarization vector P is equals to dP by dV. Clear? So polarization vector was defined as the electric dipole moment per unit volume in electrostatic dielectrics. একদম from analogy আমরা এই চ্যাপ্টারে ডিফাইন করব magnetization vector. Magnetization vector M equals to dPm by dV. Clear? ঠিক এখানে যেমন ক্যাপিটাল P ইকুয়াল টু dP বাই dV, ঠিক সেরকম এখানে M ভেক্টর ইকুয়ালস টু dPm বাই dV। মানে the magnetization vector is defined as the magnetic dipole moment per unit volume. Clear? ওকে, মানে কি রকম, যদি আমার কাছে একটা ম্যাগনেটাইজড মেটেরিয়াল থাকে, একটা ম্যাগনেটাইজড মেটেরিয়ালের মধ্যে কি আছে, একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটাইজড মেটেরিয়ালের মধ্যে কি ইনডিউস করেছে, ম্যাগনেটিক ডাইপোলস। তাহলে এর মধ্যে কোনো একটা পয়েন্ট যদি আমি নিই, সেই পয়েন্টের অ্যারাউন্ডে আমি যদি খুব ছোট্ট একটা ভলিউম চিন্তা করি dV, ক্লিয়ার? সেই dV ভলিউমের মধ্যে কি রয়েছে, অনেক ম্যাগনেটিক ডাইপোলস রয়েছে, মানে অনেক অ্যাটমিক সার্কিটস গুলো রয়েছে। তার মানে সেই সমস্ত এই dVর মধ্যে যত ম্যাগনেটিক ডাইপোলস আছে তারা সবাই মিলে যে কিউমুলেটিভ টোটাল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি করেছে সেটা হচ্ছে dPm। ক্লিয়ার?
তাহলে ম্যাগনেটাইজড মেটেরিয়ালের মধ্যে এই ডিবি ভলিউমটা কত ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পজেস করে? ডিপিএম। তার মানে ডিবি ভলিউম কত ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পজেস করে? ডিপিএম। তাহলে ইউনিট ভলিউমে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কত? ডিপিএম বাই ডিবি। ক্লিয়ার? সো দ্য ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট per unit volume is called the magnetization vector m defined at this point, যার অ্যারাউন্ডে আমি ডিবি ভলিউমটা নিয়েছি। কেন এই পয়েন্টে m ডিফাইন্ড হচ্ছে? কারণ এই ভলিউমটা এতটাই ছোট যে ইট ইজ অলমোস্ট বিং শ্রিঙ্ক আপন দ্য পয়েন্ট। ক্লিয়ার? যে পয়েন্টটাকে সেন্টার করে আমি ডিবি ভলিউমটা ড্র করেছি, এই ভলিউমটা এতটাই ছোট যে সেটা প্রায় সেই পয়েন্টের উপরে স্কুইজ করে যাচ্ছে। তার মানে the magnetic dipole moment per unit volume is defined as m at this point. Clear? magnetized material এর মধ্যে। ক্লিয়ার? তাহলে এক্সাক্ট অ্যানালজিটা এখান থেকে বোঝা যাচ্ছে। ফাইন, ওকে। নেক্সট আমরা এই চ্যাপ্টারটাতে ইলেকট্রোস্ট্যাটিক ডাইইলেকট্রিক্স, এই চ্যাপ্টারটাতে কি করেছিলাম? অ্যানালজি নাম্বার 8। এই চ্যাপ্টারটাতে আমরা নেক্সট যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা বার করেছিলাম ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ পোলারাইজড ডাইইলেকট্রিক। ক্লিয়ার? ওকে। তার মানে আমরা যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা ডাইইলেকট্রিককে পোলারাইজ করলো তাকে নিয়ে ভাবিনি। আমরা ভেবেছি যে একটা পোলারাইজড ডাইইলেকট্রিক কোন পয়েন্টে কতটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে সেটা ক্যালকুলেট করেছিলাম। ক্লিয়ার? ওকে। আগে ক্যালকুলেট করেছিলাম ইলেকট্রিক পোটেনশিয়াল, সেখান থেকে আমরা এসেছিলাম ইলেকট্রিক ফিল্ডে। ক্লিয়ার? তাহলে শুধু ইলেকট্রিক ফিল্ড আমরা ক্যালকুলেট করিনি, আমরা করেছিলাম ইলেকট্রিক ফিল্ড এন্ড পোটেনশিয়াল। আগে করেছিলাম ইলেকট্রিক পোটেনশিয়াল, তারপর ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ পোলারাইজড ডাইইলেকট্রিক। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে আমরা এই চ্যাপ্টারে, এই ম্যাগনেটোস্ট্যাটিক মেটেরিয়াল মিডিয়াম এই চ্যাপ্টারে আমরা ক্যালকুলেট করব হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল ডিউ টু আ ম্যাগনেটাইজড মেটেরিয়াল। ক্লিয়ার? ওকে। ঠিক এখানে যেমন ইলেকট্রিক ফিল্ড এন্ড পোটেনশিয়াল, এখানে ম্যাগনেটিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল। এখানে ইলেকট্রিক ফিল্ড এন্ড পোটেনশিয়াল, এখানে ম্যাগনেটিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালটা আমরা ক্যালকুলেট করব। এখানে ডিউ টু আ পোলারাইজড ডাইইলেকট্রিক, এখানে ডিউ টু আ ম্যাগনেটাইজড মেটেরিয়াল। ক্লিয়ার? ওকে। নাও লেটস কাম টু দিস। So our next topic is magnetic vector potential and field due to a magnetized material calculation. ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে আমরা প্রথমেই কি একটা অরিজিন ধরে নেব। ক্লিয়ার? ওকে। এইবার আমার কাছে একটা পিস অফ ম্যাগনেটাইজড মেটেরিয়াল রয়েছে। ক্লিয়ার? ওকে। ওকে, সেইখানে কোনো একটা ম্যাগনেটাইজড মেটেরিয়ালটার মধ্যে কোনো একটা পয়েন্টের অ্যারাউন্ডে আমি একটা ছোট্ট ভলিউম নিচ্ছি ডিবি। ক্লিয়ার? ওকে। সেই ডিবি ভলিউমটার পজিশন ভেক্টর কত উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন? r ড্যাশ। ক্লিয়ার? আর আমার কাছে আছে হচ্ছে একটা পয়েন্ট অফ অবজারভেশন যার পজিশন ভেক্টরটা কত উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন অফ r। ক্লিয়ার? সো দিস ইজ r, this is r dash, so this vector is capital R equal to r minus r dash. ক্লিয়ার? আমরা জানি এই r dash কোঅর্ডিনেটটাকে কি বলে? সোর্স কোঅর্ডিনেট। আর r কোঅর্ডিনেটটাকে কি বলে? ফিল্ড কোঅর্ডিনেট। কেন? কারণ আমরা এই পয়েন্টটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ অবজারভেশন, যেখানে আমরা ফিল্ডটা অবজার্ভ করব।
আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের সোর্স, তাই এটা সোর্স কোঅর্ডিনেট, এটা ফিল্ড কোঅর্ডিনেট। ঠিক আছে, ক্লিয়ার। এবারে আমরা আসি ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল এ কত হয়। ক্লিয়ার। আমরা ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের একটা এক্সপ্রেশন ম্যাগনেটোস্ট্যাটিক ভ্যাকুয়ামে বার করেছিলাম। এক্সপ্রেশনটা কেমন ছিল? এক্সপ্রেশনটা ছিল μ0/4π pm ক্রস r বাই r কিউব। ক্লিয়ার? ওকে, তোরা আগের খাতা যখন খুলবি ওই ম্যাগনেটোস্ট্যাটিক ভ্যাকুয়ামে সেখানেই দেখতে পাবি ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের এই এক্সপ্রেশনটা আমরা প্রুফ করেছিলাম। ক্লিয়ার? একটা ম্যাগনেটিক ডাইপোল মানে একটা ম্যাগনেটিক ডাইপোল যার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা হচ্ছে pm, তার জন্য কোনো একটা পয়েন্টে r ডিসটেন্স দূরে, ক্যাপিটাল r ডিসটেন্স দূরে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল A ইকুয়ালস টু কত হয়? μ0/4π pm ক্রস r বাই r কিউব। ক্লিয়ার? ওকে, ফাইন। এবারে তাহলে এখানেও আমরা কি লিখব? সেই জিনিসটাই লিখব। এই ডিভি ভলিউমের জন্য, এই ডিভি ভলিউমটুকুর জন্য কি হচ্ছে, এই পয়েন্টে যতটা ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল ক্রিয়েটেড হচ্ছে আমি সেটাকে ধর বলছি dA। ক্লিয়ার? সেটা কত? ইকুয়ালস টু μ0/4π। এই ডিভি ভলিউমটা কতটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পজেস করে আমরা জানি, dpm। ক্লিয়ার? আর r ডিসটেন্স দূরে থাকা একটা পয়েন্টে আমি অবজার্ভ করছি, তাহলে dpm ক্রস r বাই r কিউব। ক্লিয়ার? ওকে, ফ্রম দিস ইউজিং দিস এক্সপ্রেশন। ঠিক আছে, আমরা ম্যাগনেটোস্ট্যাটিক ভ্যাকুয়ামে এটা করেছিলাম, খাতা খুলেই দেখতে পাবেন। ক্লিয়ার? ওকে, তাহলে এটা হচ্ছে এই ডিভি ভলিউমটার জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল। তাহলে এন্টায়ার ম্যাগনেটাইজড মেটেরিয়ালটার জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল কি রকম হবে? আমি এন্টায়ার ম্যাগনেটাইজড মেটেরিয়ালটাকে এরকম ছোট ছোট ডিভি ভলিউমে সাবডিভাইড করতে পারি। প্রত্যেকটার জন্য এখানে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল dA করে হবে। ফাইনালি কি হবে? আমি সমস্ত dA গুলোকে সাম বা ইন্টিগ্রেট বা অ্যাড করে দিলেই কি পাবো? টোটাল ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল at this point due to the magnetized whole magnetized material. So A is nothing but integral dA, that is integral μ0/4π dpm cross r by r cube. Clear? Okay, fine. So μ0/4π এটা কি is a constant and can be taken out of the integral. তাহলে এর এক্সপ্রেশন কত হবে? A will be μ0/4π integral dpm cross r by r cube. Clear? Okay, fine. Now we know m is equals to magnetization vector, capital M vector is equals to dpm by dv. Clear? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? dpm মানে কত? mdv. ক্লিয়ার? ওকে, dpm ইকুয়ালস টু কি? dv টা এখানে মাল্টিপ্লাই করে দিলাম এইদিকে, তাহলে dpm ইকুয়ালস টু mdv। ক্লিয়ার? আমি এটাকে পুট করে দিতে পারি এই dpm এর জায়গায় এর এক্সপ্রেশনে, তাহলে কত হবে? a is equals to μ0/4π integral mdv cross r by r cube. Clear? Okay, so এটাকে আমি dv টা বাইরে লিখি, তাহলে a equals to কত হবে? μ0/4π, বাইরে মানে ইন্টিগ্রেশনের বাইরে না, মানে এই পার্ট, এই টার্মটুকুর বাইরে। তাহলে ব্র্যাকেটের মধ্যে m cross r by r cube dv. Clear? Okay, again we know from vector calculus we know, আমরা কি দেখেছিলাম? গ্রেড ড্যাশ 1/r equal to r by r cube. Clear? Okay, this is gradient with respect to the source coordinate, grad dash. আমরা ইলেকট্রোস্ট্যাটিক ডাইইলেকট্রিক যখন পড়েছিলাম তখন এই গ্রেড ড্যাশটাকে ডিফাইন করেছিলাম। ক্লিয়ার? সো গ্রেড ড্যাশ যেটা, সেটা অফ 1/r is r by r cube আমরা দেখেছিলাম। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এই r by r cube এর জায়গায়, r by r cube এর জায়গায় গ্রেড ড্যাশ 1/r টা পুট করে দিতে পারি, তাহলে কত হবে? μ0/4π integral
ওভার দ্য ইন্টিগ্রাল ওভার দ্য হোল ম্যাগনেটাইজড ম্যাটেরিয়াল। এই ভলিউমটাকে আমি ক্যাপিটাল ভি বলতেই পারি, ফলে এখানে একটা ভি দিতেই পারি সাফিক্স, ঠিক আছে। এনিওয়ে m ক্রস গ্রেড ড্যাশ 1 বাই r dv, ক্লিয়ার? ওকে, আমরা বলেছিলাম এই গ্রেড ড্যাশটাকে কেন ইন্ট্রোডিউস করতে হবে, কারণ এই ভলিউমটার থেকে এই ভলিউমের উপর ইন্টিগ্রেশন যেহেতু আমরা করছি, ভি এর উপর ইন্টিগ্রেশন করছি আমরা, ক্লিয়ার? এই এন্টায়ার ম্যাগনেটাইজড ম্যাটেরিয়ালের ভলিউমের উপর যেহেতু ইন্টিগ্রেশন করছি, এই ভলিউমের মধ্যে অ্যাকচুয়ালি ভ্যারি করছে কি সোর্স কোঅর্ডিনেট r ড্যাশ, আরটা তো একটা ফিল্ড কোঅর্ডিনেট, মানে ওই পয়েন্ট অফ অবজারভেশন তো ফিক্স, তার মানে ভ্যারি করছে কি r ড্যাশ। তার মানে ইন্টিগ্রেশন যদি ভলিউমের উপর হয়ে থাকে, তার মানে ইন্টিগ্রেশন কোন ভেরিয়েবলের উপর হচ্ছে, r ড্যাশের উপরে হচ্ছে, ক্লিয়ার? আরটা ফিক্স, r ড্যাশের উপরে ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে অবভিয়াসলি আমাকে কি নিতে হবে, এই এটাও গ্রেড ড্যাশ নিতে হবে, মানে তোর গ্রেডিয়েন্টটা কি সোর্স কোঅর্ডিনেটের রেসপেক্টে নিতে হবে, যেহেতু ইন্টিগ্রেশনটা সোর্স কোঅর্ডিনেটের রেসপেক্টে হচ্ছে, ক্লিয়ার? ওকে, না হলে ফার্দার স্টেপ, ম্যাথমেটিক্সের ফার্দার স্টেপে আমাকে যখন ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করতে হবে, আমি সেটা করতে পারবো না, ঠিক আছে। একদম সিমিলার কথাগুলো আমি ইলেকট্রোস্ট্যাটিক্স ইন ডাইইলেকট্রিক্সে যখন পড়েছিলাম ডেরিভেশন, তখনও বলেছিলাম, ক্লিয়ার? ওকে, এবারে আমরা নেক্সট জায়গাতে আসি। তাহলে এবারে আমরা কি লিখতে পারি, দেখ এই লাস্ট লাইনটার থেকে এখান থেকে এখানে লিখছি, ক্লিয়ার? সো ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল A ইকুয়ালস টু মিউ 0 বাই 4 পাই ইন্টিগ্রাল। আচ্ছা, এবারে এইটা ক্রস প্রোডাক্টে এই দুটো টার্মকে ইন্টারচেঞ্জ করে নিই, ঠিক আছে। ইন্টারচেঞ্জ করলে সামনে কি আসবে, একটা মাইনাস আসবে, ক্লিয়ার? ইন্টারচেঞ্জ করলে কি লিখতে পারবো, গ্রেড ড্যাশ 1 বাই r ক্রস m dv, ক্লিয়ার? ওকে, ইন্টারচেঞ্জ করলাম বলে সামনে একটা মাইনাস নিয়ে এলাম, ক্লিয়ার? ওকে, ফাইন। নাও from vector identity, vector identity থেকে আমরা কি জানি, grad dash no curl of m by r, ক্লিয়ার? ওকে, এটা ইকুয়ালস টু কি লেখা যায়, 1 by r curl m plus grad 1 by r cross m, ক্লিয়ার? ওকে, এটা কোন ভেক্টর আইডেন্টিটি ইউজ করলাম, এইটা of phi a, ক্লিয়ার? ওকে, or you tell it phi b, বা ঠিক আছে phi a, কোনো অসুবিধা নেই। এই ভেক্টর আইডেন্টিটিটা ইউজ করলাম, এটা কত হয়, এটা হয় হচ্ছে phi curl a প্লাস গ্রেড ফাই ক্রস এ, এই ভেক্টর আইডেন্টিটি ইউজ করলাম, ঠিক আছে। পরে এই উপরের লাইনটা লিখতে পারলাম, ফাইন, ক্লিয়ার? ওকে, মানে তুই এই আইডেন্টিটিটাতে যদি পাই ইকুয়ালস টু 1 বাই r আর m ইকুয়ালস টু a পুট করিস, পুট পাই ইকুয়ালস টু 1 বাই r 1 বাই ক্যাপিটাল r আর m ইকুয়ালস টু a, এই ভেক্টর আইডেন্টিটিটাতে এই স্টেপটাতে এটা পুট করে দিলেই দেখো উপরের স্টেপটা পেয়ে যাবে, ক্লিয়ার? ওকে, এই স্টেপটাতে এটা পুট করে দে, উপরের স্টেপটা পেয়ে যাবে, ক্লিয়ার? ডান। ওকে, তাহলে আমি কি লিখতে পারি, এটা থেকে কি লিখতে পারি, সো এই লাস্ট টার্মটা ইকুয়ালস টু কত হবে, 1 বাই r ক্রস m ইকুয়ালস টু কত হবে, এই টার্মটাকে এদিকে নিয়ে আসি, মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে, curl of m by r minus 1 by r curl m, ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে এইটাকে, এই টার্মটাকে, এই যে এই ভ্যালুটা
গ্র্যাড অফ 1 বাই আর ক্রস এম এর যে ভ্যালুটা যদি আমি এখানে পুট করে দিই, ক্লিয়ার? তাহলে কত আসে দেখি। সো a ইকুয়ালস টু মাইনাস মিউ 0 বাই 4 পাই ইন্টিগ্রাল কত আসে m বাই r মাইনাস 1 বাই r কার্ল m dv। ডান, ক্লিয়ার? ওকে, সো এবার যদি আমরা কত লিখতে পারি, a ইকুয়ালস টু মাইনাসটা ভেতরে ঢুকিয়ে দিই আর ডিস্ট্রিবিউট করে দিই ইন্টিগ্রেশনটা, তাহলে কত আসে? আসবে হচ্ছে মিউ 0 বাই 4 পাই ইন্টিগ্রাল কার্ল m dv বাই r, ক্লিয়ার? আর একটা হচ্ছে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল ফার্স্ট টার্মটা, সেকেন্ড টার্মটা মাইনাস মিউ 0 বাই 4 পাই কার্ল অফ m বাই r d। ক্লিয়ার? ওকে, ফাইন ফাইন। তাহলে এবারে এই টার্মটাকে একটু জাস্ট মডিফাই করব। কিরকম? from vector identity okay, so from vector identity ACA2 problem 4 আমরা ভেক্টর ক্যালকুলাসের যে এনরিচমেন্ট অ্যাসাইনমেন্ট সেকেন্ড ACA2 ছিল সেটার প্রবলেম নাম্বার 4 থেকে একটা ভেক্টর আইডেন্টিটি ছিল। কি রকম? ইন্টিগ্রাল b কার্ল b dv is equals to enclosing surface S ds cross b। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? ওকে, সো আমরা যদি এবারে পুট তাহলে এই ভেক্টর আইডেন্টিটিটার জায়গায় আমরা যদি এইটা পুট করে দেই, আমার ছিল হচ্ছে কার্ল b dv ওভার b ইজ ইন্টার ওভার s ds ক্রস b, তাই তো? এটা ভেক্টর আইডেন্টিটিটা ছিল, দেখে নিবি ওই জায়গায় ACA2 প্রবলেম নাম্বার 4। তাহলে পুট b ইকুয়ালস টু m বাই r, তাহলে কত পাবি? b ইকুয়ালস টু m বাই r পুট করলে এই ভেক্টর আইডেন্টিটিটা কি হয়ে যাবে? ইন্টিগ্রাল ওভার b কার্ল অফ m বাই r dv is equals to এখানে হচ্ছে গ্র্যাড ড্যাশ সোর্স কোঅর্ডিনেটের আন্ডারে, তাহলে এটা গ্র্যাড ড্যাশ বসিয়ে গ্র্যাড ড্যাশ m cross r dv is equals to enclosing surface S ds cross m by r। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? তাহলে কার্ল অফ m by r dv ইন্টিগ্রাল ওভার b is equals to ক্লোজ ইন্টিগ্রাল ওভার S ds cross m by r। b এর জায়গায় m by r পুট করলে এই যে ভেক্টর আইডেন্টিটিটা উইল বিকাম দিস। ক্লিয়ার? ওকে, এবার লেফট হ্যান্ড সাইডটা একবার দেখ। লেফট হ্যান্ড সাইডটা ইজ নাথিং বাট দিস ওয়ান। ক্লিয়ার? তাহলে এর জায়গায় আমি এই ভ্যালুটা এখানে পুট করে দিতে পারি। ক্লিয়ার? ওকে, সো এরপরে এখানে লিখছি এই লাইনটার পরে এই লাইনটা লিখছি। সো ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল A ইকুয়ালস টু কত আসছে? মিউ 0 বাই 4 পাই ইন্টিগ্রাল ওভার b কার্ল m dv বাই r মাইনাস মিউ 0 বাই 4 পাই ক্লোজড ইন্টিগ্রাল ওভার s ds cross m by r। Fine? Clear? Okay, so we can write now আমরা যদি mu 0 by 4 pi integral over b curl m r dv
এবারে যদি এই ক্রস প্রোডাক্টটাকে উল্টে দিই, ইন্টারচেঞ্জ করে দিই, কি হবে? এই মাইনাস, একটা মাইনাস আসবে, সেই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, প্লাস মিউ 0/4 ক্লোজড ইন্টিগ্রাল ওভার s m ক্রস ds বাই r। ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? দেখ, আমরা ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালে একটা এক্সপ্রেশন পড়েছিলাম, দেখবি ম্যাগনেটোস্ট্যাট ইন ভ্যাকুয়ামে, ম্যাগনেটোস্ট্যাট ইন ভ্যাকুয়ামে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের একটা এক্সপ্রেশন পড়েছিলাম, দেখবি এইরকম, মিউ 0/4 পাই JdV by R। ক্লিয়ার? where J was, যেটা কি ছিল? যেটা ছিল কারেন্ট ডেনসিটি, A equal to mu 0/4 pi integral over JdV by R। J was the current density। ক্লিয়ার? ওকে, তাহলে আর আমি এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি, এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখে দিতে পারি? দেখ, A equals to mu 0/4 pi integral over V Jm dV by R। ক্লিয়ার? ওকে, যেখানে এই কার্লেম টার্মটা Jm কে রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার? ওকে, ফাইন। মানে এর এক্সপ্রেশনটা তো এইরকম হয়, তাহলে এর সঙ্গে রিসেম্বল করে আমি লিখলাম, তাহলে কি বলবো? এই কার্লেম টার্মটা Jm কে রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার? ওকে, প্লাস মিউ 0/4 পাই, পরের টার্মটাকে আমি এভাবে লেখার চেষ্টা করি, দেখ, m ক্রস ds কে আমরা কি লিখতে পারি? n hat ds। ক্লিয়ার? আমরা এরিয়া ভেক্টরকে কিভাবে লিখি? ম্যাগনিটিউড অফ এরিয়া ইনটু ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া, n hat ds। ক্লিয়ার? বাই r। ওকে, ফাইন। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? A equals to mu 0/4 pi integral over V Jm dV by R। Clear? Plus mu 0/4 pi in closed integral over S m cross n hat ds by R। Clear? Okay, আমরা বলেছিলাম যখন ম্যাগনেটোস্ট্যাট ইন ভ্যাকুয়াম পড়েছিলাম সেই সময়ই দেখিয়েছিলাম যে ভলিউম ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট যদি থাকে, ভলিউম ডিস্ট্রিবিউশন অফ কারেন্টের জন্য এর এক্সপ্রেশনটা কি রকম হয় দেখতে? মিউ 0/4 পাই JdV by R। ক্লিয়ার? J is the current density। ওকে, ভলিউম কারেন্ট ডেনসিটি। ওকে, ভলিউম কারেন্ট না, মানে কারেন্ট ডেনসিটি মানে কারেন্ট পার ইউনিট এরিয়া, বাট ফর ভলিউম ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট। আর যদি সারফেস ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট থাকে তাহলে এটা হয় হচ্ছে গিয়ে দেখতে এইরকম, আর মিউ 0/4 পাই Km ds by R। ক্লিয়ার? ওকে, K ds by R। ওকে, K ds by R। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে যেটা হচ্ছে কারেন্ট পার ইউনিট এরিয়া। ক্লিয়ার? আর কেটাও হচ্ছে কারেন্ট ডেনসিটি। ফাইন। ওকে, তাহলে আমরা যদি এই দুটো টার্মকে রিসেম্বল করি তাহলে কে মানে কি বোঝাবে? m ক্রস n কে। ওকে, ফাইন। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা অলরেডি ফার্স্ট টার্মটা লিখে ফেলেছি, তাহলে সেকেন্ড টার্মটাকে আমরা কি লিখতে পারি? মিউ 0/4 পাই Jm dV by R plus mu 0/4 pi Km ds by R। Clear? Okay, so where Jm is nothing but curl of M and Km is nothing but M cross n hat। Clear? Okay, fine। মানে আমরা একদম কনভেনশনাল যেরকম কি বলে ডেরিভেশন সে অবধি করলাম, করে এর যে কনভেনশনাল তোর এটা ডেরিভেশনটা করার পরে কে এই
ডেরিভেশনটা করার পরে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল এটা এর যে কনভেনশনাল এক্সপ্রেশনটা সেটাতে নিয়ে আসার চেষ্টা করছি, মানে সেটার সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করছি। ক্লিয়ার? কনভেনশনাল এক্সপ্রেশনের সাথে। ক্লিয়ার? এক্সপ্রেশনের কনভেনশনাল এক্সপ্রেশনের সাথে কম্পেয়ার করে আমি দেখছি যে jm টা কি হয়, কার্ল অফ m, আর km টা কি হয়, m ক্রস n হ্যাট। ক্লিয়ার? ওকে, তার মানে আমি দেখতে পাচ্ছি যখন এই ম্যাগনেটাইজড মেটেরিয়ালটার জন্য কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল বার করতে যাচ্ছি, তখন দেখতে পাচ্ছি দুটো কারেন্ট ডেনসিটি এসে আমার সামনে হাজির হচ্ছে। ক্লিয়ার? প্রথম কথা, কারেন্ট ডেনসিটি গুলো আসছে কেন? তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি সত্যি সত্যি এই ম্যাগনেটাইজড মেটেরিয়ালটার ভেতরে কারেন্ট, ম্যাগনেটাইজেশন কারেন্ট রয়েছে। এই যে আমরা ম্যাগনেটাইজেশন কারেন্টের এক্সিস্টেন্স পড়লাম একটু আগে, সেই ম্যাগনেটাইজেশন কারেন্টটা সত্যি সত্যি যে রয়েছে সেটা আমরা এই কারেন্ট ডেনসিটি গুলোর এক্সপ্রেশন আসছে দেখেই বুঝতে পারছি। ক্লিয়ার? মানে আমাদের যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন গুলো অ্যাকচুয়ালি কারেন্ট ডেনসিটির সাথে রিসেম্বল করছে। ক্লিয়ার? তাহলে অবভিয়াসলি কারেন্ট ডেনসিটির সাথে রিসেম্বল করছে মানে একটা কারেন্ট আছে ম্যাগনেটাইজড মেটেরিয়ালের ভেতর, সেই কারেন্টটাই হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট। তার মানে আমরা যে ম্যাগনেটাইজেশন কারেন্টের কথা বলেছিলাম সেটা দেখ, সেটা এখান থেকে সেই ম্যাগনেটাইজেশন কারেন্ট যে সত্যি এক্সিস্ট করে সেটা এখান থেকে রিয়েলাইজড হচ্ছে এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে। ক্লিয়ার? ওকে, এর সাথে আরো একটা জিনিস রিয়েলাইজড হচ্ছে। ওকে, তাহলে দেখ আমরা একটা ম্যাগনেটাইজড মেটেরিয়ালের মধ্যে ম্যাগনেটাইজেশন কারেন্টের এক্সিস্টেন্সটা অলরেডি প্রুফ করে ফেলেছি। ক্লিয়ার? কারণ আমার কারেন্ট ডেনসিটির এক্সপ্রেশন এসছে। কারেন্ট ডেনসিটি মানে কারেন্ট, আর এর ভেতর তার মানে ম্যাগনেটাইজেশন কারেন্ট রয়েছে। এবারে কথা হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট ডেনসিটি দুটো এক্সপ্রেশন এসে হাজির হয়েছে এই ইকুয়েশনে। ক্লিয়ার? তাহলে কি দু ধরনের ম্যাগনেটাইজেশন কারেন্ট আছে? অবভিয়াসলি তাই। আমরা ক্লাসে একটু আগেই পড়েছি যে ম্যাগনেটাইজড বডির মধ্যে, ম্যাগনেটাইজড মেটেরিয়ালের মধ্যে দুটো টাইপ ম্যাগনেটাইজেশন কারেন্টের দুটো টাইপ অফ ডিস্ট্রিবিউশন হয়, একটা ভলিউম ডিস্ট্রিবিউশন, একটা সারফেস ডিস্ট্রিবিউশন। একটা ভলিউমে ম্যাগনেটাইজেশন কারেন্ট থাকে, একটা সারফেসে ম্যাগনেটাইজেশন কারেন্ট থাকে। সেই ভলিউমের মধ্যে যে ম্যাগনেটাইজেশন কারেন্ট থাকে সেই ভলিউম ডিস্ট্রিবিউশন অফ ম্যাগনেটাইজড কারেন্টটা, ভলিউম ডিস্ট্রিবিউশন অফ ম্যাগনেটাইজেশন কারেন্টটা অ্যাকচুয়ালি তার জন্য এসছে এই jm টার্মটা, এই ম্যাগনেটাইজেশন কারেন্ট ডেনসিটি jm টা এসছে। ক্লিয়ার? আর সারফেস ডিস্ট্রিবিউশন অফ ম্যাগনেটাইজেশন কারেন্টের জন্য km টার্মটা এসছে। এই সারফেস আর ভলিউম এই দুই টাইপের ডিস্ট্রিবিউশন অফ ম্যাগনেটাইজেশন কারেন্টের জন্য ম্যাগনেটাইজেশন কারেন্ট ডেনসিটির দুটো এক্সপ্রেশন এসে হাজির হয়েছে এই ইকুয়েশনে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ফিজিক্সটা যা যা পড়েছিলাম, আমার ম্যাথমেটিক্সটা এক্স্যাক্টলি সমস্ত সেই জিনিসই দিয়ে দিয়েছে। ক্লিয়ার? একদম the mathematics is at par with my physical considerations. Clear? Okay? Okay. এবার দেখ একটা জিনিস তাহলে, for uniform magnetization, for uniform magnetization, uniform magnetization এর জন্য কি হবে? Magnetization vector m will be a constant, right? For uniform magnetization, magnetization vector m will be a constant. আমরা electrostatics in dielectrics এও কি পড়েছিলাম? For uniform polarization, polarization vector capital P is constant. তাহলে এখানে for uniform magnetization m vector is constant. Clear? Okay, m যদি constant হয় তাহলে jm is curl of m. Curl মানে কি? Is a type of derivative. constant এর ডেরিভেটিভ কি হয়? 0 হয় না? so jm becomes 0, তাই তো? তাহলে for uniform magnetization there is no volume distribution of magnetization current. okay, but m constant হলো km exist করছে, m cross n hat, m cross n hat will exist. clear? okay, তাহলে এই জিনিসটাই তো আমরা একটু আগে ক্লাসে দেখলাম যে uniform magnetization এর জন্য volume distribution of magnetization current disappears, but surface distribution is present. Surface distribution is present and
it exists. Clear? So Jm becomes 0, curl M is 0, Jm is 0 for uniform magnetization M constant, but Km is present, Km is non-zero, Km exists. Clear? Fine? তাহলে আমরা যা দেখেছিলাম আমাদের ফিজিক্সে, আমাদের ম্যাথমেটিক্স এক্স্যাক্টলি সেই জিনিসটাই দিয়ে দিয়েছে। ক্লিয়ার? ওকে। আর একই রকম ভাবে তুই যদি এবার এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাস, ম্যাগনেটিক ফিল্ড বিটাকে যদি বার করতে চাস, বি কিভাবে ডিফাইন্ড? এ বেরিয়ে গেছে, তাহলে বি ইজ ডিফাইন্ড অ্যাজ কার্ল অফ এ। ক্লিয়ার? তাহলে কি ম্যাগনেটাইজড মেটেরিয়ালটার জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমি বার করে ফেলতে পারবো। প্রথমে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল বার করলাম, তারপর ম্যাগনেটিক ফিল্ড এট দিস পয়েন্ট ডিউ টু দ্য ম্যাগনেটাইজড মেটেরিয়াল। ক্লিয়ার? আই এম নট গোইং ইনটু দ্য ডিটেল অফ দিস। ঠিক আছে, আমরা এই বি ইকুয়ালস টু কার্লে এ বেরিয়ে গেছে, বি ইকুয়ালস টু কার্লে এখান থেকে ফিল্ডটা ক্যালকুলেট করে নিতেই পারি। ক্লিয়ার? ওকে, তাহলে জিনিসটা বোঝা গেল। আমি আর এটার মধ্যে ডিটেলে গেলাম না, কারণ আমি আমার যে জিনিসটা আমি বার করতে চাইছিলাম সেটা আমি পেয়ে গেছি। আমার ম্যাথমেটিক্স বলে দিয়েছে যে আমি ফিজিক্সে যা ডিসকাস করেছি সমস্ত জিনিসগুলো পারফেক্ট। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখানে দেখ আবার একবার লেট আস রিটার্ন টু দ্য অ্যানালজি। Electrostat in dielectrics and magnetostat in material media. Clear? Okay, দেখ এইখানে আমরা ইলেকট্রোস্ট্যাট ইন ডাইইলেকট্রিক্স এ অ্যাকচুয়ালি বার করেছিলাম দুখানা ভ্যালু, rho b and rho b or rho p, whatever it is, rho p probably, আর হচ্ছে sigma p. Rho p was minus divergence polarization vector and sigma p was p dot n hat. Clear? Okay, these were the, খাতা খুলে দেখবি আমরা এটা বার করেছিলাম। So this was the volume density of polarization charges and this was the surface density of polarization charges. মানে ভলিউম ডিস্ট্রিবিউশন আর সারফেস ডিস্ট্রিবিউশন অফ পোলারাইজেশন চার্জেস এর জন্য আমরা চার্জ ডেনসিটির দুখানা এক্সপ্রেশন বার করেছিলাম, পোলারাইজেশন চার্জ ডেনসিটির দুটো এক্সপ্রেশন বার করেছিলাম ইলেকট্রোস্ট্যাট ইন ডাইইলেকট্রিক্স। ম্যাগনেটোস্ট্যাট ইন মেটেরিয়াল মিডিয়াতেও আমরা কি করলাম, এক্স্যাক্টলি একই ফর্মালিজমে গিয়ে আমরা ম্যাগনেটাইজেশন কারেন্টের দুটো ডিস্ট্রিবিউশনের জন্য, ভলিউম ডিস্ট্রিবিউশন আর সারফেস ডিস্ট্রিবিউশনের জন্য কারেন্ট ডেনসিটি, ওখানে চার্জ ডেনসিটির দুটো এক্সপ্রেশন বার করেছিলাম, এখানে কারেন্ট ডেনসিটির দুটো এক্সপ্রেশন বার করলাম। ক্লিয়ার? ওকে, একটা কি Jm ইকুয়ালস টু, এই m সাফিক্সটা কেন দেওয়া হয়, শুধু J লিখতেই পারতাম, J মানেই কারেন্ট ডেনসিটি, তাহলে m সাফিক্সটা কেন দেওয়া হয়, ফর ম্যাগনেটাইজেশন কারেন্ট, এটা বোঝানোর জন্য। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে Jm ইকুয়ালস টু কার্ল অফ m and Km equals to m cross n. Clear? Clear? Okay, তাহলে ঠিক এখানে যেরকম আমরা পোলারাইজেশন চার্জের দুটো চার্জ ডেনসিটির দুটো এক্সপ্রেশন পেয়েছিলাম ফর ভলিউম ডিস্ট্রিবিউশন এন্ড সারফেস ডিস্ট্রিবিউশন, এখানে আমরা ম্যাগনেটাইজেশন কারেন্টের ভলিউম ডিস্ট্রিবিউশন আর সারফেস ডিস্ট্রিবিউশনের জন্য কারেন্ট ডেনসিটির দুটো এক্সপ্রেশন বার করলাম। তাহলে বুঝতে পারছি যে এই দুটো চ্যাপ্টারের ফর্মালিজমটাও অ্যানালোগাস। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে এখান থেকে একটা জায়গায় আসি যে পোলারাইজেশন চার্জকেও বাউন্ড চার্জ বলে আর ম্যাগনেটাইজেশন কারেন্টকে বাউন্ড কারেন্ট বলে। ক্লিয়ার? ওকে, ফাইন। এরপরে আমরা যে জিনিসটা করেছিলাম ইলেকট্রোস্ট্যাটিক ডাইইলেকট্রিক্সে, সেটা হচ্ছে গিয়ে found our analogy number 9. We found, or call this one the analogy number 9. Now let us come to the analogy number 10. আমরা কি করেছিলাম, আমরা we modified the Gauss's law. We found the Gauss's law for dielectrics.
ক্লিয়ার? মানে আমরা দেখেছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক ভ্যাকিউমে যে গসেস ল, সেই গসেস লর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কিভাবে মডিফাইড হয়, চেঞ্জ করে যায় ফর ইলেকট্রোস্ট্যাট ইন ডাইইলেকট্রিক্স, সেটা আমরা এরপরে দেখেছিলাম ইলেকট্রোস্ট্যাট ইন ডাইইলেকট্রিক্স চ্যাপ্টারে। ক্লিয়ার? ওখানে ওকে, এই গসেস লতে গিয়েই আমরা কি করেছিলাম, আমরা দুটো ফিল্ডকে অ্যাকচুয়ালি একসাথে পাঞ্চ করে দিয়েছিলাম। একটা হচ্ছে field due to the polarized dielectric, আর একটা হচ্ছে the external field, the original field that actually polarizes the dielectric। তাহলে polarized dielectric এর জন্য field আর polarizing field, এই দুজনকে পাঞ্চ করে দিয়েছিলাম। ক্লিয়ার? এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আর polarized dielectric এর field, এই দুজনকে আমরা একসাথে we unified both the fields and get the resultant field in Gauss's law for dielectrics, the total field we found। Clear? ঠিক সেরকম ভাবে এই চ্যাপ্টারটাতেও আমরা একই কাজ করব in our 10th analogy, একই কাজ করব, the Ampere's circuital law। for material media। ক্লিয়ার? আমরা অ্যাম্পিয়ার সার্কিউটাল ল দেখেছি ফর ভ্যাকিউম, ফর ম্যাগনেটোস্ট্যাটিক ভ্যাকিউম। এবার মেটেরিয়াল মিডিয়াতে অ্যাম্পিয়ার সার্কিউটাল ল কিভাবে চেঞ্জ করে যায় সেইটা আমরা দেখব এই চ্যাপ্টারটায়, নেক্সট টপিকটা। ঠিক আছে? এই অ্যাম্পিয়ার সার্কিউটাল লতেই আমরা কি করব, আবার আমরা দুটো ফিল্ডকে ইউনিফাই করে দেব। কোন দুটো ফিল্ড? একটা হচ্ছে ম্যাগনেটাইজিং ফিল্ড, মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড which magnetizes the material। ক্লিয়ার? ওকে, মানে which induces the magnetic dipoles in the material। ওকে, আর আরেকটা হচ্ছে the field due to the magnetized material। ক্লিয়ার? ওকে, এই জন্যই তো একটা মেটেরিয়াল মিডিয়াতে ম্যাগনেটিক ফিল্ড মডিফাইড হয়। অরিজিনাল যে ফিল্ডটা থাকে সেই ফিল্ডের সাথে এসে যোগ দেয় যে ওই ফিল্ডটা মেটেরিয়াল মিডিয়াকে ম্যাগনেটাইজ করবার পরে সেই ম্যাগনেটাইজড মিডিয়াটা যে ফিল্ড ইন্টার্ন প্রডিউস করে সেই ফিল্ডটা এসে অরিজিনাল ফিল্ডকে মডিফাই করে। তাই জন্য আমরা দেখি ভ্যাকিউমের থেকে একটা মেটেরিয়াল মিডিয়াতে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করে গেছে, এই জন্য ম্যাগনেটিক ফিল্ড ইজ মিডিয়া ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? সেই জিনিসটাই আমরা একসাথে ইউনিফাই করব, টোটাল ফিল্ড আমরা দেখব in Ampere's circuital law for material media। Clear? The next topic in this chapter। Okay?